ইউরোপের হৃদয়ে ইতালির দক্ষিণে একসময় গড়ে উঠেছিল এক বিস্তৃত মুসলিম সাম্রাজ্য, বারি আমিরাত। 847 থেকে 871 সাল পর্যন্ত টিকে থাকা এই ইসলামিক রাজ্য ছিল শিক্ষা, সংস্কৃতি এবং শক্তির প্রতীক। আজকের ভিডিওতে জানুন কিভাবে মুসলিমরা ইতালিতে পৌঁছেছিল, কিভাবে শাসন করেছিল এবং কেন বারি সাম্রাজ্য হারিয়ে গেল ইতিহাসের পাতায়। সাধারণভাবে আমাদের ধারণা ইউরোপের মাটিতে ইসলাম পৌঁছেছে স্পেনের আন্দালুসিয়ার মধ্য দিয়ে, কিন্তু কম মানুষই জানে যে ইসলাম একসময় ইতালির দক্ষিণেও তার পতাকা উড়িয়েছিল। এই অঞ্চলই ছিল বারি আমিরাত, একটি মুসলিম শাসিত স্বাধীন রাষ্ট্র যা 847 সাল থেকে 871 সাল পর্যন্ত টিকেছিল। অষ্টম এবং নবম শতাব্দীতে ইসলামী খেলাফত ছিল এক বিশাল শক্তি। আরব মুসলিমরা তখন ভূমধ্যসাগরের দখল নেয় এবং বিভিন্ন দ্বীপপুঞ্জ এবং উপকূলীয় শহরে অভিযান চালায়। 840 খ্রিস্টাব্দে মুসলিম সৈন্যরা দক্ষিণ ইতালির কিছু অংশে প্রবেশ করে। এর ঠিক 7 বছর পর 847 সালে তারা বারি শহর দখল করে নেয় এবং সেখানে প্রতিষ্ঠা করে ইমারাত ই বারি, অর্থাৎ বারি আমিরাত। এই শহরটি ছিল রোমান, বাইজেন্টাইন এবং লম্বার্ড সভ্যতার মিলনস্থল। ইসলাম এই অঞ্চলে আসে নতুন সংস্কৃতি, নতুন রাজনীতি এবং বৈচিত্র্য নিয়ে। বারি আমিরাতের প্রথম শাসক ছিলেন খালাফ ইবনে ওয়াসিল। তিনি ছিলেন একজন বংশানুক্রমিক আরব বণিক, যিনি উত্তর আফ্রিকা থেকে আগত সৈন্যদের সহায়তায় বারি দখল করেন। পরে তিনি নিজেকে আমির ঘোষণা করেন এবং স্বাধীনভাবে শাসন শুরু করেন। তার নেতৃত্বে বারি হয়ে ওঠে এক শক্তিশালী ঘাঁটি, যেখান থেকে মুসলিম সৈন্যরা রোম, নেপলস, ভেনিস এবং অন্যান্য শহরে আক্রমণ চালায়। কিন্তু এই শাসন শুধু দখলদারিত্বের ছিল না। বাড়িতে গড়ে ওঠে মসজিদ, বাজার, পাঠশালা এবং ইসলামিক আইনের ভিত্তিতে প্রশাসন পরিচালিত হয়। ইসলামী সংস্কৃতি বাড়িতে দ্রুত ছড়িয়ে পড়ে। আরবি ভাষা ছিল প্রশাসনিক ভাষা। শহরের স্থাপত্যে ইসলামের প্রভাব পড়তে থাকে। প্রাচীন ঐতিহাসিকদের মতে মুসলিম শাসকরা শুধু ধর্ম নয়, বরং বাণিজ্য এবং স্থাপত্যেও নতুন জোয়ার নিয়ে আসে। তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো খ্রিস্টান এবং মুসলিমদের মধ্যে সেই সময় কিছুটা সহনশীল সম্পর্ক গড়ে ওঠে। অনেকেই ইসলাম গ্রহণ করে, আবার অনেক খ্রিস্টানও ব্যবসা বাণিজ্যে অংশ নেয়। সব ভালো কাহিনীর মতোই এই ইতিহাসেও আসে একটি করুণ পরিণতি। বাইজেন্টাইন সাম্রাজ্য কখনোই এই মুসলিম ঘাঁটি মেনে নিতে পারেনি। এক সময় তারা পশ্চিম ইউরোপের কিছু খ্রিস্টান রাজ্যের সঙ্গে মিলে বাড়ি পুনর্দখল করার পরিকল্পনা করে। 871 সালে বাইজেন্টাইন এবং ফ্রাঙ্ক বাহিনী একযোগে বাড়িতে আক্রমণ চালায়। দীর্ঘ অবরোধ শেষে আমিরাত ধ্বংসপ্রাপ্ত হয় এবং শেষ আমির সাউদান বন্দী হয়ে কনস্টান্টিনোপলে পাঠানো হয়। এর মধ্য দিয়ে 24 বছরের ইসলামী শাসনের ইতি ঘটে। ইতিহাস বইগুলোতে বারি আমিরাতের নাম হয়তো বড় করে লেখা নেই, কিন্তু যারা গবেষণা করছেন তারা জানেন এর গুরুত্ব কতখানি। এটি প্রমাণ করে ইসলাম শুধুমাত্র পূর্ব দিক দিয়েই নয়, ইউরোপের একেবারে হৃদয়ে পৌঁছে গিয়েছিল। বারি ছিল ইউরোপে ইসলামের সাময়িক কিন্তু গুরুত্বপূর্ণ বিস্তার। এই শহর ছিল একটি কালচারের মেলবন্ধন, যেখানে ইসলাম, খ্রিস্ট ধর্ম এবং বাইজেন্টাইন ঐতিহ্য একত্রে সহাবস্থান করেছিল। ইসলামের বিস্তার আজ আমাদের মনে করিয়ে দেয় ইসলাম শুধু যুদ্ধের মাধ্যমেই নয়, বরং সংস্কৃতি, শিক্ষা, জ্ঞান এবং উন্নত প্রশাসন দিয়েও বিশ্বকে পরিবর্তন করেছিল। বাড়ির মতো ছোট কিন্তু গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো এই বিস্তারেরই নিদর্শন। তারা দেখিয়ে দেয় যে ইসলামের সোনালী যুগ শুধু মধ্যপ্রাচ্য কিংবা উত্তর আফ্রিকায় নয়, ইউরোপের ভিতরেও তার ছায়া বিস্তার করেছিল। আজকের আধুনিক ইটালির এক কোণে দাঁড়িয়ে থাকা বারি শহর হয়তো চুপ করে আছে, কিন্তু তার মাটির নিচে লুকিয়ে রয়েছে ইসলামের গৌরবময় ইতিহাসের ছাপ। যদি আপনি একদিন বারি যান, মনে রাখবেন এই শহর একদিন ছিল ইসলামেরই দুর্গ। এই ছিল ইতালির বারি সাম্রাজ্য, ইসলামের হারানো গৌরব। আপনি যদি ইতিহাসপ্রেমী হন, তাহলে অবশ্যই এই গল্পটি ছড়িয়ে দিন, কারণ ইতিহাস জানলে ভবিষ্যৎ তৈরি করা সহজ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে মতামত জানান আর ইতিহাসপ্রেমীদের সঙ্গে শেয়ার করুন। সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এমন আরও অজানা ইতিহাস জানতে। ধন্যবাদ।